আমি তোমার বন্ধু আশমুফারা, আজ সরাসরি ব্যক্তিগতভাবে হৃদয় থেকে তোমার সাথে কথা বলছি। তুমি যদি দীর্ঘদিন ধরে সমর্থক হও, অথবা কেউ যদি পাশে দাঁড়িয়ে থাকে, অথবা অন্য কিছুর দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে থাকো, অথবা কেউ যদি চুপচাপ শুধু নিশ্চিত না হয়ে দেখছো যে পরবর্তী কি হবে, সাথে কথা বলার সুযোগ নিতে চাই, নম্রতা এবং নতুন উদ্দেশ্যের। স্পষ্টতই আমরা একটি সন্ধিক্ষণ, এবং আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি যে সামনে যা আছে তা এখানে পৌঁছানোর জন্য যা যা করা দরকার তার মূল্য। আমি জানি এটি কিছুটা সময় নিয়েছে, কিন্তু এটি মূল্যবান। এবং আমি নিশ্চিত ছিলাম না, সত্যি বলতে, আমার এটা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সবসময় স্পষ্টতা এবং স্বচ্ছতার সাথে তোমার সাথে কথা বলবো। যেহেতু আমি এই মন্তব্যের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং কিছু বুলেট পয়েন্ট এবং হাইলাইট ছিল, আমি এই বিশ্বব্যাপী আপডেটে এই বিষয়ে কথা বলার পরিকল্পনা করছিলাম না। না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। স্যাকের সাথে আমাদের পরিস্থিতি সম্পর্কে কোনো কিছু। আমি ভাবলাম, আপাতত এটা বাদ দিচ্ছি। এটা কোন গোপন বিষয় নয় যে এই মামলাটি চ্যালেঞ্জিং, বেদনাদায়ক এবং দীর্ঘ ছিল, কিন্তু সৌভাগ্যবশত আমাদের প্রতিনিধিত্ব করেছেন দেশের সেরা, সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ আইনজীবীদের মধ্যে কয়েকজন। এই সময়ের মধ্যে সবাই আমাদের প্রতিনিধিত্বকারীকে তা খুঁজে বের করতে পারত। এর চেয়ে ভালো কোনো দল পাওয়া যায়নি, এবং আমার নির্দেশে তারা জোরালোভাবে মামলাটি রক্ষা করেছে, কিন্তু এর ফলে থেকে সময়, মনোযোগ এবং সম্পদ কেড়ে। লক্ষ্য। আমি আপনাকে বলতে চাই, সাম্প্রতিক ঘটনাবলী দেখে আমি খুবই উৎসাহিত। আসলে হওয়ার জন্য উন্মুখ। এই বিষয়ে আপনাকে আরও অনেক সম্পূর্ণ এবং ইতিবাচক আপডেট দিতে সক্ষম। তাই সাথে থাকুন। আমি আপনাকে বলতে পারি এটি একটি খারাপ দিন এবং বিদ্বেষীদের জন্য এত উত্তেজনাপূর্ণ নয়। তাদের দিনটি ভালো যাচ্ছে না, এবং এটি তারা যা চেয়েছিল তা নয়। এটি সম্ভবত তাদের জন্য দুঃস্বপ্ন, তবে ঈশ্বর মঙ্গলময়। আমাকে এটি আগে থেকেই জোরে এবং স্পষ্টভাবে বলতে হবে। এবং কি একটি বিজয়ী দিন! আমি এটিকে একটি পৃথক দিন, পৃথক এক্সক্লুসিভ আপডেট, আবার লাইভ আপডেট, সম্ভবত দ্বিতীয় নম্বরে সম্বোধন করব, কারণ এটি একটি বড় বিষয় এবং আমি জানি আপনি আরও জানতে চান। এবং আমি এটি আপনার কাছে কি অনুমোদিত তা দিয়ে ভেঙে দেব, ঠিক আছে, অথবা কি তোমার কাছে উৎপাদনশীল বা অর্থবহ। কিন্তু আমি বরং সঠিক পথে ফিরে যেতে চাই, এবং আজ তুমি যা শুনতে চাও সে সম্পর্কে আমার প্রাথমিক পরিকল্পনা চালিয়ে যেতে চাই। আসুন সম্পূর্ণ স্বচ্ছ হয়ে শুরু করি। এই যাত্রা আমাদের কারোর জন্যই সহজ ছিল না। হ্যাঁ, সম্ভবত আমরা যতটা আশা করেছিলাম তার চেয়ে দীর্ঘ ছিল। আমরা বিলম্বের সম্মুখীন হয়েছি, আমরা হতাশার মুখোমুখি হয়েছি, এবং হ্যাঁ, আমরা ভুল করেছি। আমি করেছি। আমাদের কিছু প্রচেষ্টা আসলে ব্যর্থ হয়েছে, এবং আপনি জানেন, আমরা যেমন আশা করেছিলাম তেমন হয়নি। কিন্তু কিছু পরিকল্পনা এবং আমাদের কিছু উৎপাদন আসলে বাতিল করে পুনর্নির্মাণ করতে হয়েছিল।
একেবারে শুরু থেকেই ভিত্তি তৈরি করা হয়েছিল। এবং সত্য হলো কিছু লোক যাদের আমরা বিশ্বাস করেছিলাম তারা আমরা যা ভেবেছিলাম তা ছিল না। এবং তারা কারা ছিল? আমি স্পষ্টতই আমার নেতৃত্বে যা কিছু ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি, এবং লজ্জায় নয়, বরং নম্রতার সাথে, এবং এমন একজনের সাথে যিনি শিখেছেন, অভিযোজিত হয়েছেন এবং আরও ভালো করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সাহসী কিছু তৈরি করেছি। এবং যখন আপনি সাহসী কিছু তৈরি করেন তখন ঝুঁকি বেশি, তবে সম্ভাবনাও তাই। এবং আমি জানি আপনারা অনেকেই হতাশ হয়েছেন, কেউ কেউ বিভ্রান্ত, এবং আপনারা স্পষ্টতার মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন। এটি সেই মুহূর্ত, স্ফটিক পরিষ্কার। তাই আসুন সাম্প্রতিক জরিপ এবং এর কিছু প্রকাশ এবং ফলাফল সম্পর্কে কথা বলি। আমি এই বিষয়ে কথা বলতে অত্যন্ত উত্তেজিত। সম্প্রতি আমরা আপনাকে একটি ব্যক্তিগত জরিপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। 3টি সহজ প্রশ্ন, কোন চাপ নেই, কোন স্পিন নেই, শুধু সত্য। এবং আমাদের জানা দরকার, আপনি কি এখনও আমাদের সাথে আছেন? আসলে, আমরা জানতে চাই, আমরা অনুভব করতে চাই, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তুমি কতক্ষণ অপেক্ষা করতে ইচ্ছুক। এবং তুমি কি বিশ্বাস করো যে আমাদের ভাগ করা মিশন সম্পন্ন করার জন্য নতুন গাড়ির সময় এসেছে? এখন, আমি তোমাকে বলি আমরা কি পেয়েছি এবং আমার মাথায় কি চলছে। আমি তোমার সাথে সেই ব্যক্তিগত চিন্তাভাবনা ভাগ করে নিতে যাচ্ছি। আমার 3টি ভবিষ্যৎবাণী ছিল। আমি দলকে এবং যারা আমার সাথে পর্দার আড়ালে কথা বলেছিল তাদের বলেছি। আমি তাদের বলেছি আমার 3টি ভবিষ্যৎবাণী ছিল। ঠিক আছে, কতজন লোক আমার মনে হয়েছিল সাড়া দেবে বা ব্যস্ত থাকবে? দিয়েছিলাম উচ্চারণ এবং এক ধরনের রাস্তার মাঝখানে। এবং একটি আমার মনে হয়েছিল সম্ভবত অতিরিক্ত আশাবাদী। ঠিক আছে, বড়, মাঝারি, ছোট, ঠিক আছে, বা ছোট, মাঝারি, বড়। কিন্তু এরপর যা ঘটেছিল তা আমাকে একেবারেই বিচলিত করে তুলেছিল। এবং আমি তোমাকে এটি ব্যাখ্যা করব। তুমি হয়তো এর গুরুত্ব বুঝতে পারো, তুমি আমার সবচেয়ে আশাবাদী ভবিষ্যৎবাণী পূরণ করেছ। ঠিক আছে, কিন্তু তুমি এটি প্রায় 3 গুণ ছাড়িয়ে গেছ। এত ছোট, মাঝারি, বড়। বড় থেকে 3 গুণ বড়। আমি ছিলাম স্তম্ভিত, এটাই আমাকে কতটা জোরে এবং স্পষ্ট বলে দেয়, তুমি এখনও এখানে আছো এবং তুমি বিশ্বাস করো। এবং তুমি এগিয়ে যেতে প্রস্তুত, তুমি এগিয়ে যেতে প্রস্তুত। তুমি এগিয়ে যেতে ভালো, তুমি অতীতে আটকে থাকো না। এটা ছিল চোখ খুলে দেওয়ার মতো ঘটনা, ঠিক আছে। আমি তোমার সাথে শেয়ার করেছি যে উত্তরগুলো তুমি 90% বেশি দিয়েছ, তুমি কোন দ্বিধা ছাড়াই বলেছ। আমি তোমার সাথে সঠিক স্ক্রিনশট শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, আমি তোমাকে রক্ষণশীল বলেছি, 90%-এরও বেশি। তাদের মধ্যে কিছু 98 পয়েন্ট কিছু, তাই তুমি 100% বলতে পারো যে দ্বিধা ছাড়াই। আমি সম্পূর্ণরূপে তোমার সাথে আছি, যত সময়ই লাগুক না কেন। আমি দৃষ্টিভঙ্গি দেখতে পাই, আমি একমত, এবং যদি আমরা চাই সফল হতে, আমাদের একটি নতুন যানবাহনের প্রয়োজন, আমাদের নতুন দিকনির্দেশনা প্রয়োজন, আমাদের দৌড়ানো এবং পরিচালনা করার নতুন পদ্ধতির প্রয়োজন। এটা স্পষ্ট এবং জোরেশোরে বলা হয়েছিল। আমি আপনাকে ধন্যবাদ জানাই, সারা দিন,
এবং আপনারা যারা সাড়া দিয়েছেন। আপনারা আমাকে মিশন চালিয়ে যাওয়ার জন্য আরও শক্তি দিয়েছেন, আরও জ্বালানি দিয়েছেন। আমি ইতিমধ্যেই উৎসাহিত, যেমনটা আপনারা বলতে পারেন, কিন্তু আপনারা নেতৃত্ব দলকে মনোযোগ দিয়েছেন, তারা এখন আরও বেশি অনুপ্রাণিত। এই যাত্রা শুরু করেছিলাম প্রথমে, এবং আমি এতে আরও কিছুটা যোগ করি। আপনার দিক থেকে আপনি 3টি সহজ প্রশ্ন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এতে একজন প্রতিভাবান ব্যক্তির প্রয়োজন হয় না এবং ফলাফলগুলি খুব স্পষ্ট। ঠিক আছে, আপনারা বেশিরভাগই নির্বাচন করেছেন। আমি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, এবং যাই হোক না কেন সময় লাগবে। লাইন ঠিক আছে, আর স্পষ্টতই আমাদের নতুন গাড়ির দরকার। এটা স্পষ্ট, তুমি সবই দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের কাছে অদৃশ্য তথ্য আছে যা খুবই আকর্ষণীয়। 1 নম্বর, মানুষের সংখ্যা। এবং এখানে আরেকটি তথ্য আছে, তাই আসলে কতজন লোক নির্বাচন করতে সময় নিয়েছে। সংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তোমাদের বেশিরভাগেরই একই জরিপে দিনে 10 বার। সামগ্রিক সেশন এবং লগ ইন। এটি কার্যত একটি সপ্তাহান্ত এবং একদিন ছিল। ঠিক আছে, লক্ষ 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 লগ ইন, যারা ভেবেছিল যে এত সময়ের পরেও এটি সম্ভব হবে। সাধারণভাবে যে কোনো সিদ্ধান্ত, বিশেষ করে একজন জনসাধারণ, যেমন পৃষ্ঠের উপর থাকা কারো থেকে নিজেদের দূরে রাখার জন্য, এবং বিশেষ করে যখন আমাদের এটিকে প্রকাশ্যে নিতে হয়, তখন এটি কখনোই হালকাভাবে নেওয়া হয় না। আমি আশা করি আপনি এটিকে সম্মান করবেন। এই সিদ্ধান্তগুলি করার পরেই নেওয়া হয়। সম্প্রদায়ের সর্বোত্তম স্বার্থে কি তা পর্যালোচনা কেবল একজনের নয়, বরং আমাকে সম্প্রদায়কে রক্ষা করতে হবে। যখন আমরা কারো সম্পর্কে কথা বলি, আপনি জানেন কে পরিচিত ছিল বা তারা ছিল না, জনসমক্ষে এবং তাদের চলে যাওয়া। এটি সর্বদা একটি লক্ষ্য মাথায় রেখে করা হয়, আপনাকে রক্ষা করার জন্য। এটি এত সহজ। আমাদের অগ্রাধিকার হলো আমাদের প্ল্যাটফর্মের স্বাস্থ্য এবং সুরক্ষা। স্পষ্টতই আমাদের ব্র্যান্ড এবং আমাদের লোকেদের এটিই 1 নম্বর অগ্রাধিকার। ব্যক্তিগত কিছু নয়। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, তবে আমরা মর্যাদায়ও বিশ্বাস করি। তাই আমি আমাদের সকলকে সম্মান করার অনুরোধ করছি যে সবকিছু ছাদ থেকে চিৎকার করে বলা উচিত নয়। এটি ছেড়ে দিন, এবং কখনো কখনো সঠিক কাজ করা শব্দ করার চেয়ে নীরবে করা বেশি শক্তিশালী। আমার দৃষ্টিভঙ্গিকে সম্মান করবেন এই বিষয়ে। যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা মনোযোগী। আমরা যা আর আমাদের সেবা করছে না তা ছাঁটাই করছি। যেমনটি আমরা বলেছি সংবাদ সিরিজে, এবং আমরা সততার সাথে নির্মাণ করছি। এটিই মূল কথা। যখন কেউ আমাদের মূল্যবোধ এবং আমাদের চরিত্র আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, আমাদের জন্য কোন স্থান নেই, প্রধানত স্বাস্থ্য রক্ষা করার জন্য। আমাদের পরিবেশ দূষিত হতে পারে না, আমাদের সম্প্রদায়ের স্বাস্থ্য। আসুন এখন সেই মোড় নিয়ে কথা বলি। আমরা স্পষ্টতই একটি মোড়, যেমন আমরা কোথা থেকে এসেছি, যা ঘটেছে এবং আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন নতুন কিছুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।
আমরা কঠোর পরিশ্রম করেছি, কি কাজ করেছে এবং কি করেনি, এবং আমাদের আলাদাভাবে কি করতে হবে তা দেখুন। আমরা কেবল পুরাতনকে পুনরায় চালু করার জন্য এবং এটি পুনর্নির্মাণ হিসাবে পুনর্নির্মাণ করছি না, এবং কেবল এটিতে একটি স্টিকার পুনরায় লেবেল করার জন্য। না, 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 বরং আরও ভালো কিছুর জন্ম হিসাবে। সম্পূর্ণ। হ্যাঁ, একটি নতুন যানবাহন তৈরি করছি। তবে তার চেয়েও বেশি, আমরা গন্তব্য স্পষ্ট করছি। আমাদের চোখ সর্বদা লক্ষ্যের দিকে, লক্ষ্যের উপর, লেজার ফোকাসের উপর, স্বপ্নের উপর। কারণ একটি চকচকে গাড়ি অকেজো যদি এটি অর্থপূর্ণ কোথাও না যায়। তাই আমাদের আমাদের উদ্দেশ্য এবং আমাদের গন্তব্য সম্পর্কে স্পষ্ট থাকতে হবে। আমাদের স্বপ্ন সবসময়ই সাহসী ছিল, ঠিক আছে, আমি মনে করি আমরা সবাই জানি আমরা সবসময়ই সাহসী ছিলাম। ঠিক আছে, জীবনকে উন্নত করার জন্য, উদ্ভাবনের মাধ্যমে ন্যায্যতা তৈরি করার জন্য, মানুষকে কেবল সরঞ্জাম নয়, সুযোগ দেওয়ার জন্য। এটাই আমাদের যাত্রায় পার্থক্য তৈরি করছে। আমরা স্বপ্ন ত্যাগ করছি না, আসলে আমরা এটিকে দ্বিগুণ করছি, আরও মনোযোগ দিয়ে, আরও অভিজ্ঞতা দিয়ে, আগের চেয়ে আরও বেশি শক্তি দিয়ে। তাই আপনি হয়তো এখনও সমস্ত বিবরণ সৎভাবে এবং দেখতে পাবেন না, তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে পর্দার আড়ালে চাকা ঘুরছে, এবং আরও গুরুত্বপূর্ণভাবে আমরা এটি ভিন্নভাবে করছি। এবার নিজের থেকে এগিয়ে না যেতে শিখেছি। আমরা যা শিখেছি তার কথা বলতে গেলে, আসুন আমরা যা শিখেছি তার কিছু শিক্ষা নিয়ে কথা বলি। আমি যা শিখেছি তা এখানে, ঠিক আছে, আমি আপনার সাথে শেয়ার করি। প্রতিশ্রুতি কম দেওয়া এবং অতিরিক্ত কাজ করা ভালো, যা অন্যভাবে করার চেয়ে স্পষ্ট। বলতে যাচ্ছি আপনাকে আরও বাস্তবসম্মত আপডেট। আমি আপনাকে হাইপ করার জন্য এখানে আসিনি, ঠিক আছে, আসলে আমরা এটি কিছু করছি। আমরা এটি সম্পূর্ণ ভিন্নভাবে করছি, সম্পূর্ণ। এবং আমি আপনাকে বিরক্ত করব না বা জিনিসগুলিকে বিরক্ত করব না, এবং এমন জিনিসগুলির উপর আরও আলোকপাত করব না যা এখনও বিদ্যমান নেই। সম্ভবত সেগুলি পাইপলাইনে আছে বা অন্য কিছু, কিন্তু এখনও প্রস্তুত নয়। কেবল প্রত্যাশা এবং কিছু চতুর শব্দ, এবং আপনি জানেন, অভিনব উপস্থাপনা। এটি করব না এখন থেকে। যা কিছু প্রতিশ্রুতি দিই তা পরীক্ষিত, প্রমাণিত এবং ব্যবহারের জন্য প্রস্তুত হবে।